দেখবেন ভাইরা যখন বিদেশে যায়, কিছু কিছু দুষ্ট দেবর থাকে, এরা ভাবির দরজায় যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এ কথা কন, কথা কন, আছে না নাই? ভাবি তো ডিজিটাল, ভাবি শুনে খুশি হয়ে যায়, বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। ভাই যদি এদিক খেয়াল করেন, ভাবি যদি নেককার আল্লাহওয়ালা মুত্তাকি হইতো, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ না। কথা বলেন মা বোন যারা আবার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন। এবার অনেকের বেজা লাগতেছে, হুজুর এই ওয়াজ করেন না। আজকে আমাদের সংসারগুলোতে অশান্তির মূল কারণ হলো বেশি ফ্রি, বেপরদায় চলাফেরা। কথা কন নাকি আপনারা? এই সমাজে এগুলো নাই। লালমনির হাটে অবশ্যই এগুলো নাই। লালমনির হাটের মা বোনেরা সব আল্লাহর ওলি, জান্নাত থেকে পালিয়ে আসছে। এরা পর্দা করে, এরা খুবই ভালো। এ যুবক, কি আব্দুর রশিদ ভাই ওয়াজ করলো, সারাদিন কি করে? মোবাইলে চ্যাটিং করে। এই মোবাইল, আমাকে এক মুরব্বী বলেছেন, বাবা একটু বলবেন, মোবাইলে ছেলে পেলে অনলাইনে জুয়া খেলে, জুয়ারি আছে না নাই? মোবাইলে আসক্ত, ফ্রি ফায়ার, পাবজি খেলে, অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে, এমনও পরিবার আছে না না? এই মোবাইল আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়কে নষ্ট করতেছে। কথা বলে ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। একা একা ঘরের দরজা বন্ধ করে কম্বলের ভিতরে ঢুকে উল্টাপাল্টা ভিডিও দেখে, আছে না নাই? তবে লালমনির ছেলের ভালো, এদের হাতে কোনো মোবাইলই নাই। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিল। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এত আসতে কয়, ঠিক এত আসতে। এই যুবক, তোমরা কি শুনবা? চলবে চলবে, বলো তো চলবে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? যে নারী স্বামী রেখে, সন্তান রেখে পরকীয়া প্রেম করে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাষাণী নারী জাতিরই কলঙ্ক। ও মা, ও বোন, কেমনে পারো মা? কেমনে পারো স্বামী রেখে, সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো তুমি? এ কথা বল না কে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি মুস্কি হাসেন, কারণটা কি আমি জানি না। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি তোমরা জানো না? নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনেও রহস্য আছে না নাই?
লালমনির হাটের বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীজির কান্না করার কারণ হলো কি? নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয়, একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ছেলেগুলো জন্ম নেয় আর কিছুদিন জীবিত থাকার পরে ছেলেগুলো মারা যায়। একটা ছেলে সন্তানও জীবিত থাকে না। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন, এদিক খেয়াল করেন, আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, ডেকে বলে ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো মারা যায়। নবীজি মনে মনে কষ্ট পায়, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা জানতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামা। কি সেই 3টে কারণ যদি আমি বলতে চাই, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানের, একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে আমলটা চালু থাকার দরকার আছে না নাই?
তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকারে মারে ডাক, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আস্তর পিঠের ওপর কি যে হবি রে, ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা বলেন, কথা বলেন। আমাদের সব রাগ ঘরে দরজায় যায়। খবরদার এরকম খারাপ ব্যবহার করবেন না। বাড়িতে যা বউকে সালাম দিবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা নাই, কথা কন। দাম্পত্য জীবনে খালি অশান্তি। এই যে চাঁদপুরের একটা ঘটনা দেখলাম, আহারে স্ত্রী পরকীয়া প্রেম করে পালিয়ে গেছে আর একটা পরপুরুষের হাত ধরে, দুইটা সন্তান বাবা বুকে নিয়ে লালন পালন করতেছে, বাবা সন্তানদেরকে বুক দিয়ে আগলায় রাখছে। এইবার ওই স্ত্রীর যে স্বামীর কাছে গিয়েছিল, পরকীয়া প্রেমিকের কাছে গিয়েছিল, কিছুদিন পরে তার সংসারটা ভেঙে গেছে। এবার কোর্টে মামলা করেছে এই স্বামীর বিরুদ্ধে। এইবার কোর্ট থেকে রায় হয়েছে যে ওই দুইটা সন্তান এই মহিলার কাছে থাকবে। বাপ এইবার ওই কোর্ট চত্বরে পয়রা আহাজারি করতেছে, একেবারে বিল্ডিং এর যে কোর্ট সেখানে শুয়ে পড়ছে, আদালত চত্বরে একেবারে শুয়ে পড়ছে, শুয়ে গড়াগড়ি করতেছে আর বলতেছে, আল্লাহ তোর কাছেই বিচার দিলাম, আল্লাহ আল্লাহ দেখিস। এই কথা বলতেছে, আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এক মুরব্বী যা থাবড়াইতেছে, হ্যাঁ বয়স্ক মানুষ, মনে হয় তার বাবা হতে পারে, সে থাবড়াইতেছে আর বলতেছে, চুপ কর, আল্লাহ আছে, আল্লাহ এদের বিচার করবে, চল বাড়িতে চল। দুইটা সন্তান, যে নারী পরকীয়া প্রেম করে আর একটা পুরুষের হাত ধরে চলে যায়, সেই সংসারটা ভেঙে গেছে, আর এক জায়গায় বিয়ে করেছে, সেই সংসারও নরভরে। আবার এই স্বামীর বিরুদ্ধে মামলা করেছে। স্বামী দুইটা সন্তান নিয়ে, জীবিত সন্তানদেরকে নিয়ে সারাটা জীবন পার করতে চেয়েছিল, যে সন্তানদেরকে নিয়ে আমি বেঁচে থাকবো, এরা আমার বেঁচে থাকার অবলম্বন। আজকে সেই অবলম্বনটাও কেড়ে নিয়ে গেল। এমন রায় বাংলাদেশে বেশিরভাগ আদালতে রায় হয় নারীদের পক্ষে, কথা বলে ঠিক কিনা? পুরুষের দুঃখ বোঝে না, পুরুষেরা যে কি কষ্ট করে সন্তানদের জন্য, এটা আর ওরা বোঝে না, কথা বলেন। এখানে ওই আদালত চত্বরে আহারে সেই লোকটা আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, গড়াগড়ি করতেছে আর বলতেছে, আল্লাহ তোর কাছে বিচার দিলাম, আমার শেষ অবলম্বন দুইটা সন্তান, সেটা ওই নারী কেড়ে নিল, আল্লাহ এই নারীর বিচার তুমি করো। ওই নারী বলতেছে যে আমারে আবার গ্রহণ করো, না হলে মামলা দিয়ে দেবো। কি এক কাহিনী চিন্তা করো। আজকে পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? ওই লোকটা কান্নাকাটি করে বলতেছে, আমার সন্তানদেরকে নিলে আমি আর বাঁচবো না, আমি মারা যাব, আমি মারা যাব। একটা বাবা সন্তানকে কতটা মহাব্বত করে, কথা বলে ঠিক কিনা? আজকে সব দিকেই বিচার সালিশ বসলে নারীদের দিকে রায় চলে যায়। পুরুষের দুঃখ কেউ বোঝে না। পুরুষেরা যে কতটা নির্যাতন জুলুমের শিকার, পুরুষেরা বুক ফুটে কারো কাছে কিছু বলতে পারে না। আর ওরা তো কান্নাকাটির অভিনয় কম জানে না, বেশি জানে। একটু অপেক্ষা করেন, আমি পরে বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা আদালতের রায় এখন তো মেনে নেওয়া লাগবে। আইন তো আর এই বাবার কান্নাকাটি দেখবে না, দেখবে কি এই অসহায় বাবার আত্মচিৎকার, এটা তো আইন দেখবে না, আদালত দেখবে না। যে রায়টা হয়েছে, যে নারী পরকীয়া প্রেম করে তার কাছে এই সন্তানেরা গেলে কখনো ভালো থাকবে না, বলা যায় না। ওই নারী পরকীয়ার জেরে ধরিয়া এই দুইটা সন্তানকে হত্যাও করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে সব জায়গায় অশান্তি, এর মূল কারণ হলো কোরআন সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেছি, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক, কার হাত? একটু জোরে বলেন, কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন, কথা কয়। স্বামী স্ত্রী যদি সুখে থাকতে চান, দাম্পত্য জীবনে যদি আপনারা ভালো থাকতে চান, রসুলের 4টি সুন্নত প্রত্যেকটা ঘরে ঘরে আমল করা লাগবে। কয়টা সুন্নত? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, নানান সমস্যায় ভুগতেছেন? এই অশান্তি দূর হয়ে যাবে, সংসার জীবনে দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। রসুলের 4টি সুন্নত কারা কারা আমল করতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। কি সেই 4টি সুন্নত? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
হাত নামান। কি সেই 4টে সুন্নাত যদি আমি বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন, ধৈর্য সহকারে বসেন, আমি শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, অনেকে বলে হুজুর বউ সালাম দিদিকে শরম লাগে, এরকম আছে না নাই? আছে না? এক যুবক বলতেছে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি। চিন্তা করেন বাজান, 3টা সন্তানের বাপ হয়ে যায়, ওর শরম লাগে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, এটা শরম না শয়তানি? ওর শরম যদি বেশি হইতো তাহলে তো বাচ্চা হওয়ার কথা ছিল না। কথা বলে? এই জন্য ফাজলামি বাদ দিয়ে যান, ভালো হয়ে যান। একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। সূরা নূরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন যখন আরেক মুমিনের গৃহে প্রবেশ করবে, গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আপনি রুবেল রুবেল বইরে বলে বাড়ির ভিতরে ঢুকে যান, সালাম কালাম কিছু দেন না, এরকম আছে না নাই? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। সালাম দিয়ে কারো বাড়িতে গেলে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করবেন। কি মনে থাকবে ইনশাআল্লাহ? একবার সালাম দিলেন জবাব নাই, 2বার সালাম দিলেন জবাব নাই, 3বার সালাম দিলেন জবাব নাই, ওখানে আর থাকারই দরকার নাই, বাড়ি চলে যান। কথা কন? আর মোবাইল থাকলে মোবাইল করে খবর নেন উনি আছে কোথায়। কিন্তু বাড়ির মেন গেটে, মেন দরজায় গেলেন, কথা কি বুঝতে পারেন? মূল দরজায়, এই জায়গায় যায় আপনি নক করবেন, সালাম দিবেন। জানালাতেও কিছু কি মারবেন না। অনেকে দেখে দরজা বন্ধ, জানালা বন্ধ, পাঁচির টপকে ভিতরে ঢোকে, এটা করা যাবে না। মূল দরজায় যেতে হবে, সেখানে ডাকতে হবে, ডাকার পরে খুলে দিলে দিল, না দিলে ওখান থেকে চলে যেতে হবে। কথা কয় না? কথা কয়। কিন্তু অনেক দরজায় যায় ডাকলে বাপ রে বাপ, বাড়িতে পুরুষ না থাকলে মহিলা দরজা খুলতে দেরি করে না। কথা কয় নাকি আপনারা? আগেকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে ঘরের কোনায় যায় লুকাইতো। কথা বলেন। আর এখনকার মহিলারা পুরুষের আওয়াজ পাইলে দরজা খুলে বলে কোথা থেকে আসছেন, কার কাছে আসছেন? বাসা তো আমারই স্বামী, আসেন ভিতরে বসেন, 1 কাপ চা দেই, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। কি ডাকা ডাকি, এমন কায়দায় এই অপরিচিত পুরুষকে ডাকতেছে, মনে হয় মায়ের পেটের ভাই। কথা কন ঠিক না? খবরদার মা বোন যারা বসে আছেন, মা ওয়াজ শুনতেছেন, খবরদার কোন পুরুষ যদি বাড়ির দরজায় ডাক দেয়, খবরদার তার সাথে সাক্ষাৎ করা যাবে? জায়েজ আছে? জায়েজ আছে? হ্যাঁ, বাপ যদি হয়, ভাই যদি হয়, চাচা যদি হয়, খালু যদি হয়, খুলে দিতে পারে। যে 14 জন পুরুষের সাথে দেখা করা জায়েজ আছে, তারা হলে খুলে দেওয়া যাবে। কিন্তু অপরিচিত কোনো পুরুষ আসলে যাকে তাকে দরজা খুলে দিয়ে ভিতরে চায়ের আমন্ত্রণ জানাবেন, এমনটা করা যাবে? আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, সামনে যাই মজা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমলের কথা কিনা বলেন? আমাদের আমল করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাজান গো আমার, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন আল্লাহু আকবার। কেমন নবী পাইছি বাজান জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। বলুন আল্লাহু আকবার। নবীর সম্মান মর্যাদা কত জানেন? আজকে সেই নবীর নাম বললে আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, আল্লাহু আকবার। যে নবী জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, বলুন আল্লাহু আকবার। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। আরে কেমন নবী পাইছি বাজার, নবীর সম্মান মর্যাদা কত, কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। আর যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো।
যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার বলে। নবীজি যেই পথ দিয়ে হেঁটে যাইতেন সুগন্ধি পাওয়া যাইত। নবীজি যখন ওযু করতেন ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই, নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। এ ভাই, এ ভাই, ও চাচা, কি খবরদার ওটা বসা করবেন না। আমি আগে বলছি না যারা যাবেন একটু যান, আলোচনা মাঝখানে উঠে যান। কেন? রসুলের কথা হচ্ছে, নবীর কথা হচ্ছে, সেখান থেকে আপনি উঠে যান। তার মানে কি নবীর মহব্বত কলিজা আছে? হ্যাঁ, কিসের 1-1.5 ঘন্টার জন্য কিসের পেশাব? চুপচাপ থাকেন, আমি দোয়া করব পেশাব জনিত যত রোগ আছে আল্লাহ যেন না দেয়। খবরদার ওটা বসা করবেন না। আর যদি ভালো না লাগে হাত তুলে খালি একজন সিগন্যাল দেবেন, দোয়া করে দিলে আপনিও বেঁচে যান, আমিও বেঁচে যাই। 5-10 কিলোমিটার দূরে বউ রেখে আপনার যদি মন চায় বাড়িতে যেতে, আমার অবস্থা কি? কি বলেন? আমার নাই? রাগ করতেছেন নাকি আপনারা? খবরদার ওটা বসা করবেন না। আলোচনার পরিবেশটা এলোমেলো হয়ে যায়। আপনি যখন ওঠেন তখন আপনার দিকে তাকাইলে আমার মন মানসিকতাটা নষ্ট হয়ে যায়। খবরদার, আর যেন কারো মাথা উঁচু না দেখি। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মাজান নবীর সম্মান মর্যাদা কত! আরে কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি, কেমন দরদের নবী পাইছি। বাজান একটু অপেক্ষা করেন, সামনে গিয়ে বলার চেষ্টা করব। নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজও ফিলিস্তিনের জমিনে মুসলমান রক্ত নিয়ে জালেমেরা খেলা করে। আলহামদুলিল্লাহ কিছুদিনের জন্য যুদ্ধবিরতি হয়েছে। অনেকে বলতেছেন এটা স্থায়ী সমাধান। ডোনাল্ড ট্রাম্পের জন্য অনেকে প্রশংসা করতেছেন যে শান্তির উপরে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া হোক। অনেকে বলতেছে ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা করছে। আসলে কি করছে না করছে বেঈমানদেরকে চেনা বড় কঠিন। এরা মুখে বলে একটা, অন্তরে আর একটা, এদের পরিকল্পনা বোঝা বড় দায়। তবে আলহামদুলিল্লাহ ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। হাজার হাজার ইসরায়েলি সেনা তারা বাড়ির পথে রওনা করেছে। আমরা চাই আমাদের নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদের ঘরে ঘরে ঈদের আনন্দ ফিরে এসেছে, তারা আনন্দিত হয়েছেন। আমরা চাই আনন্দের ধারাবাহিকতা অব্যাহত থাক, তারা নিরাপদে বসবাস করুক আল্লাহর এই জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজও কাশ্মীরে মুসলমান রক্ত ঝরে, সিরিয়ার উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও গরুর গোশত খাওয়ার অপরাধে পাশের দেশ ভারতে মুসলমানদের হত্যা করা হয়। কথা বলেন, কথা বলেন। যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? এদেশেও যারা মুসলমানদের উপর নির্যাতন জুলুম করেছিল, মনে রাখবেন এই পৃথিবীর জমিনে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, হাজার হাজার আলেমদেরকে মিথ্যা মামলা হামলাতে জেলখানায় বন্দী করে রেখেছিল, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল, হাফেজদেরকে হত্যা করেছিল। বলেন তো বাজান, আজকে না ক্ষমতার চেয়ার আছে না ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে? কার খেলা? এজন্য জুলুম করতে নাই। জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়। মারহাবা কোন?
শেষ বিজয়ের হাসি মুসলমানের হাসবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা জুলুম করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা আছে সব পালিয়ে গেছে। এরপরে মাঝে মাঝে বলে আমরা দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? কথা কর না আপনারা, আপনারা সিদ্ধান্ত নেন। আর যাই হোক, আগামীতে যতদিন আমরা জীবিত আছি, আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ চান কারা কারা, একটু হাত তুলে দেখান। যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, কথা বলে ঠিক না? নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লেগে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছার মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি মানুষ থুয়ে পালিয়ে গেছে। কি গান? মেয়েদের রাগ বেশি, রাগ করতেছেন। আবার উনি মাঝে মাঝে বলে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। আসেন, আমরা বুঝি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, আসেন এই দেশেই আসেন। কি বলেন, আসার দরকার আছে না নাই? আমরা বারবার বলি আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। যেই দিক দিয়ে মন চায়, যেই দিন মনে চায় আপনি আসেন, কথা বলেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন, কথা বলে ঠিক না? দেশের মানুষ রেখে পালিয়ে গেছে। আজকে ঢাকা শহরে এক জায়গায় ওরা মিছিল করতে চাইছে, কর্মী সমাবেশে ডাক দিছিল। আমাদের কিছু ভাইয়েরা যায় এমন ধোলাই দিছে, প্রশাসনের লোকজন মিলে সবাই মিলে ধোলাই দিছে। কথা কয় না, কথা কয় না। আরে এক সময় এদেশের ইসলামপন্থীদেরকে নিষিদ্ধ করেছিল, আজকে তারাই নিষিদ্ধ হয়েছে, কথা বলে ঠিক না? কার খেলা? আল্লাহর খেলা। এই জন্য বাড়াবাড়ি করতে নাই। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালে ইসলামের পথে টিকে থাকতে গেলে হাজারো নির্যাতন জুলুম আসবে, কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর জালিম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। তো বাজান, ইসলাম আর মুসলমানের সাথে আছেন তিনি কে? তাম পৃথিবীর জালেমেরা যতই ষড়যন্ত্র করুক, ইসলামকে মুছে ফেলার শক্তি পৃথিবীর কোন জালেমের, নমরুদ ফিরাউন যেমন পারে নাই, এরাও পারবে না। এরা ষড়যন্ত্র করে ইসলামকে বিদায় করবে, কিন্তু ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ ডেকে বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের 8 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে, কথা বলেন। ইসলামকে যারা নিভাইতে আসবে আল্লাহ ওদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, কথা বলে ঠিক কিনা?
আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিলাল ডেকে বলে নবী আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেল। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যায়। দরজায় ডাক দে, হে বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। বাজান গো আমার, এইবার এক পা দুপা করে বেলালের কাছে যখন ওমায় চলে যায়, বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকিরি করে কাজ। এইবার হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, তারা সঠিক কথা বলবে। মুসলমানের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমাইনোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, এত মিথ্যা কথা বলে। মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারাটা বেঁকা হয়ে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা বলার স্টাইল থেকে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। এ কথা বলেন, আচ্ছা মিথ্যাবাদী নাই? লালমনিরহাটে অবশ্য নাই না? আমার ভাইয়েরা, মুসলমানের জবান দিয়ে মিথ্যা কথা বের হতে পারে? বলেন বের হতে পারে? আচ্ছা আওয়াজ দিচ্ছেন না, ভয় পাচ্ছেন আপনারা? একটু কথা বলবেন, কথা বলবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনারা যত আওয়াজ দিবেন আমার তত ভালো লাগবে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বেলালের কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। এখনো সময় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরত বেলাল ডেকে বলে ওমাইর, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার দেখে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে কোন টাইম নাই, আমি দুনিয়ার কাউকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবারে উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। আবু জেহেল বলল কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম কৃতদাসকে চোখে চোখে রাখবা, ওরা যেন মুহাম্মাদের কাছে না যায়। এই সর্বনাশ কেমনে ঘটলো? বলতেছে সব আপনাকে বলতেছে, আপনি একটু আমার বাড়িতে আসেন। এইবার আবু জেহেল ডেকে বলতেছে ঠিক আছে উমাইয়া তুমি তোমার বাড়িতে যাও, আমি একটু পরে আসতেছি। আবু জেহেলের সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমান উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামালাদেরকে টার্গেট করে করে হত্যা করা, তাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই আবু জেহেল কতটা জঘন্য খারাপ বাজান, বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই, আমি সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাই। এবার বিশাল একটা বাহিনী নিয়ে সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে ডেকে বলে বেলাল এই দিকে আয়। এ বেলাল তোর কাছে এসব কি শুনলাম, তুমি নাকি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল আমি পার্সোনাল ভাবে তোমাকে মহাব্বত করি, তোমার জন্য বিশেষ কিছু অফার দিতেছি, সুযোগ দিতেছি। শোনো, এক নাম্বার তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের বাড়ি ব্যবস্থা করে দেব। ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। চতুর্থ নাম্বার বেলাল তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। এইবার তুমি বলো আমাদের কাছে কি চাও? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। বোঝেন না? কত টুপিওয়ালা দাড়িওয়ালা বাতিলের পাছাটা গোলাম হয়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। আছে না নাই? রাগ করবেন না বাজান গো আমার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে পুরো দুনিয়া দিয়ে কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক হয়। রাগ করেন? মন খারাপ করবেন না, সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিলে যুবকের দল বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বাইদা বাজার মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে গোড়া গলো। আরবের বালিগুলো এত গরম, সাল দিলে মুড়ি হয়ে যায়। উত্তপ্ত গরম বালিতে বেলালের পায়ে রশি লাগায়া উটের পায়ের সঙ্গে বেঁধে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে ঘোরা হচ্ছে। বাবলা গাছের কাটা গলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হচ্ছে বাজার। এরপরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম। এ বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি আমার জীবনটাও চলে যায়, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বেলালকে কোন নির্যাতন জুলুম করে ইসলাম থেকে সরাইতে পারবো না। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বড় একটা পাথর কয়েকজন যুবক মিলে ধরে নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জাহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বা নাড়াইয়া হযরতে বেলাল তবু জিকির করে কা। এ বাজান গো, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর জিকিরি করা লাগবে, আল্লাহকে স্মরণ করা লাগবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? এ বাজান, রিকশা চালাতে চালাতে জিকির করা যায়, ফ্যান চালাতে চালাতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, রাস্তা হাঁটতে হাঁটতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, আলাদা উজু করে টাইম নিয়ে বসা লাগবে না। সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? চলতেছেন, ফিরতেছেন, কাজ করতেছেন, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে। কার? আরেকটু জোরে সবাই ভালোবেসে ডাকবেন, আল্লাহ। জিকির করব কার? আমার ভাইয়েরা, রক্তাক্ত জিহ্বা নিয়ে হযরত বেলাল জিকির করতেছি, চোখের কোনা দিয়ে পানিগুলো ঝরতেছে। বেলাল দেখে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ
ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীকে কতটা মোহাব্বত করতো জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডাইকে বলে, বেলাল বুঝিনি একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? বেলাল দেখে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফের বেঈমান হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, আমি আগে আগে ডান দিকে যাই আর মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে এটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বেলাল নবীকে কতটা মহব্বত করতো, কতটা ভালোবাসতো বাজান। বিশ্ব নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, কান্না দিয়ে বুক ভেসে যায়। আর বেলাল ডেকে বলে, আমি জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা ডেকে বলে, বেলাল শান্ত হ, শান্ত নাও, শান্ত হয়, এভাবে ভেঙে পড়ো না। বেলাল কারো কথা শোনে না, অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বিশ্ব নবী সোমবারের দিন ইন্তিকাল করেছিলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্ব নবীর দাফন সম্পন্ন করা হয়েছিল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরা নবী সাইতো, নবীর পাগলের রাজা সবুজ গম্বুজের দিকে তাকায়া থাকে। রাসূলের রওজায় সালাম দেওয়ার সময় যে ছিদ্রটির ভিতরে লেখা আছে আমার নবীর নাম, ওই ছিদ্রটা দিয়া নবীর কবরের দিকে তাকাইয়া কত আশিক কত পাগল অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। নবীকে যারা মোহাব্বত করে ভালোবাসে তারাই জানে এর মহাজাটা কত। কিন্তু অনেক পাগলেরা যায় নবীকে মোহাব্বত করার সময় নবী রওজার পাশে দাঁড়ায় সালাম দেওয়ার সময় সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে যায়, ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। নবীর পাগল যারা নবীকে সালাম দেয় আর অজরে কান্না করে, আহাজারি করে, নবীর কাছে কেঁদে কেঁদে বলে, নবী আমি অমুক জায়গা থেকে আসছি, আমি আপনার পাগল। আমার ভাইরা কথাগুলো বুঝে যাও। হযরতে বিলাল আর মদিনায় থাকলো না, চলে গেল। বলে আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। বেলাল চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবী ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয়। বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিয়া যা। হযরতে বেলাল বিশ্ব নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, পরের দিন সকালবেলা মদিনার পথ ধরে রওনা করলেন। মদিনায় পৌঁছার পরে সবাই ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনতে চায়। সাহাবা ইকরাম এসে বলে, ছোট ছোট বাচ্চারা এসে পর্যন্ত বলে। মদিনার অলিগলিতে খবর হয়ে গেল বেলাল আসছে, ছোট্ট বাচ্চারা পর্যন্ত বলে মা একটু বেলালকে দেখে আসি। সবাই আসলো, বেলাল কারো কথা শোনে না, বলে না আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমি বেলাল আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই নানাও চলে গেছে, তুমি
আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, দাও না একটু নানু ভাই আজান দাও, আমি হুসাইন একটু তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল তাকায়া দেখে মনে হয় হুসাইনের চেহারার উপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে বেলাল দেন একবার আজান দে, আমি নবীও তোর আজান শুনতে চাই। হযরতে বেলালের হাতটা ধরে হুসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, আমি হুসাইন তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল হুসাইনের অনুরোধ আর ফিরাইতে পারলেন না। 6 মাস পরে আয়েশা হুসাইনের অনুরোধে আবারও মদিনায় বেলাল আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা এইদিকে আছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই বাজান। বেলালের উপর নির্যাতন ও জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আমার ডেকে বলে, আবু বকর বেলালের কষ্টের কথা নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া উমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন সিদ্দিক একবার কেমন মানুষ ছিল জানেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছে। আর একটা মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট দিতে মনে চায় না। কথা কয় না গো? কয়টা দোকান বিক্রি করছে? 13টা দোকান বিক্রি করছে, কইরে ইসলামের জন্য খরচ করছে। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন ও জুলুম। এই যখন ইসলামের অবস্থা, এই জন্য নবীর মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার দিকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা জানো না? আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে মুস্কি মুস্কি হাসতেছেন আর তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? খারাপ লাগে? কোরআনের কথা শুনতে খারাপ লাগে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির মতো ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা সাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক করে গলে যাবে। যেদিন মানুষের জিহ্বাটা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন একজন আরেকজনের পরিচয় দেবে না। পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আহারে যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে। দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন তার উম্মতদেরকে পানি পান করার জন্য। দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে আগমন করবেন। এমত অবস্থায় নবী
নবীজি তাকায় দেখবেন কেন জানি সংখ্যাটা কমে গেল। নবী তখন দেখে বলবেন, আল্লাহ আমার উম্মতকে আমি সংখ্যায় অনেক দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টা অপরাধ? ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? দুইটা অপরাধ কি কি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীজি হাউজে কাউসারের পিয়ালার পানি নিয়ে দাঁড়ায় আছেন, এদিকে তাকান, এদিকে তাকান। আপনি যাবেন নবীজির চেহারা মোবারক দেখবেন, আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে ও হাতীবান্ধার মুসলমানেরা, লালমনিরহাটের বাবাজিরা, কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করতে চান? দুইটা হাত তুলে আরশের মালিক আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পানি পান করতে আপনারা চাইলেন, পানি চাইলেই কি পাওয়া যাবে বাজার? শোনেন শোনেন, হাউজে কাউসারের পানি, এদিকে 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 তাকান, আমার দিকে তাকান। হাউজে কাউসারের পানি, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নিয়ে বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর ওই কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে ছায়া, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দেবেন। কয় শ্রেণী? এই 7 শ্রেণীর মানুষের মধ্যে যদি আপনি থাকতে পারেন, আল্লাহর আরশের নিচে ছায়া আর রসুলের হাতে হাউজে কাউসারের পানি, এই দুইটা যদি জুটে যায় আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশনই নাই। কোন সুবহানাল্লাহ। এবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক পাতা পানি আনে দাও। ওই ছেলেটা চকলেট পেয়ে মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছো, চামড়া ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথাও মনে হয় ভালোই পাইছো। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। চকলেটের আনন্দের কারণে এরকম ব্যথাকে ব্যথা মনে হবে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এবার শোনেন, পানি চাইলেই তো পাওয়া যাবে না, একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া সালাত আদায় করা লাগবে। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওখানে নামাজ যারা আদায় করবে তাদের দিলটাও সুন্দর হওয়া লাগবে। শোনেন শোনেন, হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে একটু পরিবর্তন হয়ে যায়, পুরাতন নামাজি মুসল্লি যারা, এরাই নতুন নামাজিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। খুশি আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। জোরে বললে আমিন। আমাদের চরমনায়ের এমপি পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই মুফতি মোহাম্মদ ফজলুল করিম, আল্লাহর গোলাম, উনি 5000 টাকা মসজিদের জন্য দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এই গোলামের দান কবুল করো, তার মনের আশাগুলো পূরণ করে দাও। জোরে বলেন আমিন। আমাদের প্রিয় ভাই জননেতা এম শাহিদুজ্জামান, আমাদের প্রিয় ভাই, উনি চলে যাচ্ছেন, মসজিদের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ দান করেছেন। আল্লাহ যেন তার ব্যবসায় বরকত দেন, তার জীবনকে জনগণের সেবা করার জন্য আল্লাহ তাআলা এইভাবে পাশে থেকে আপনাদের কাজ করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, যে যে আশায় দোয়া চেয়েছেন, আমরা সকলে। আসাদুজ্জামান মফিজুল চেয়ারম্যান পদপ্রার্থী, উনি 2000 টাকা। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। জনগণের সেবা করার জন্য আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আমিন। আর কি আছেন তাড়াতাড়ি দেন, খুব দ্রুত গতিতে দেন, আমরা আলোচনায় চলে যাবো বাজান।
2-4 বস্তা সিমেন্ট দিতে পারেন, নগদে বাকিতে লিখে দিতে পারেন, হুজুর আমি 1000 দেব আল্লাহর ঘরের জন্য। বাজান, যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ যতদিন থাকবে, যতদিন এই মসজিদে নামাজ আদায় করা হবে, আপনি কবরে শুয়ে থেকে আল্লাহর যে বান্দারা সিজদা দেবে, নামাজ আদায় করবে, তার একটা সবের অংশ আল্লাহ তাআলা আপনাদের আমল নামে পৌঁছায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আসুন, নামাজের একটা পরিবেশ আপনারা তৈরি করে দেন, আপনাদের দান করে আপনারা কবরে শুয়ে থেকেও সব পাবেন ইনশাআল্লাহ। আছে কেউ বাজান? আছে আর কেউ আছে? দিলে দেন, না দিলে আমি আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। আছে আর কেউ আছে ভাই? দেওয়ার মতো আর কেউ আছে? ছেলে পেলে ব্যাগ নিয়ে গেছে, ব্যাগগুলো কালেকশন হয়েছে, সব ব্যাগ নিয়ে আসছেন? হ্যাঁ, মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? আসতেছে, ব্যাগ সব চলে আসছে। বাজান, সভাপতি বাজান, মওর আলী সাহেব বলেন কত? 1 লাখ না 50,000? উনি কি সমস্যা নাকি? জায়গা জমি নাই? 500 ইট কি কম? 5,000 বলবেন? হ্যাঁ, দিতেছেন মানে আপনি সভাপতি। এলাকাত কয়েকদিন মাইকিং হয়েছে, খবর নিছেন? হ্যাঁ, কি বলছে জানেন? কথা কেন? এলাকায় যে মাইকিং হয়েছে, আপনি খবর রাখছেন? উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মওর আলী, সভাপতি, পূর্ব বিচন্দই পূর্বপাড়া জামে মসজিদ। কি মাইকিং হয়নি? তাহলে মাহফিলেরও সভাপতি, মসজিদেরও সভাপতি, তাই বলে 500 ইট, এটা কি মানা যায়? ডবল সভাপতি। হ্যাঁ, 5,000 ইট, ঠিক বলছেন আপনি, ঠিক বলছেন। সভাপতি হলে এত কম দিলে হয় না। অনেক মাহফিলে আমরা সভাপতি পাই 1,50,000-এর নিচে বলে না। কথা কি বুঝতে পারছেন? উনি মসজিদেরও সভাপতি হয়েছে, আবার মাহফিলেরও সভাপতি হয়েছে। 2 জায়গায় 10-10 যদি হিসাব করেন, তাও তো 20,000 টাকা আমরা পাই। কি বলেন বাজান? একটা ধাক্কা মারেন। আরে না, 20,000 দিতে পারবেন, আস্তে আস্তে দিবেন, 1 বছর সময়। শোনেন, এলাকায় কত টেকালা আছে, পোস্টারে নাম ওঠে, সম্মান দেওয়ার মালিক কে? এই যে আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছে। কি বলেন? কয়জন টাকাওয়ালা বসে আছে, ওনার সাথে ধনী মানুষ এই গ্রামে নাই? সভাপতি আল্লাহ সবাইকে বানায়। সম্মান ভিন্ন জিনিস, আল্লাহ সবাইকে সম্মান দেয় না। আর আল্লাহ সম্মান দিলে শুকরিয়া আদায় করা লাগে, বেশি বেশি করে দান সদকা করা লাগবে, যাতে আল্লাহ তাআলা আরো সম্মানিত করে। কথা বলে ঠিক কিনা? বাবাজি 10,000 দিবের চাচ্ছে, আমরা 20,000 আশা করছিলাম। হ্যাঁ বাজান, হয় না, হয় না, কষ্ট হবে। ওটা তো বললাম 1 বছর সময়, আপনি বুঝেছেন না? এই 10,000 নাই কালকে দেন, আর বাকি 10,000 1 বছরে দেবেন। এই মোট 20,000 চালাইতেছেন। ও, মসজিদ মোটামুটি আপনারাই চালাইতেছেন, আলহামদুলিল্লাহ, ভালো। তা উনি ভালো বলছে যে আমরা মসজিদ মোটামুটি সবাই মিলে চালাইতেছি, আলহামদুলিল্লাহ। ওই যে পাবনায় একবার ওয়াজ করতে গেছিলাম, একজন করছে হুজুর এদিকে তাকান, এগুলো সব আমাদের জায়গা জমি, এখানে যা দেখতেছেন সব, এটা আমার চাচার, এটা বাবার, ওটা বড় আব্বার, ওটা বড় ভাই, এইভাবে সব জায়গা নাকি ওদের। আমি খালি তাকাইতেছি আর বলতেছি ভাই সব আপনাদের। বলে হ্যাঁ হুজুর, বিশ্বাস হয় না, দলিল দেখবেন নাকি? না, দলিল দেখবো না। তো বলতেছে হুজুর বুঝতে পারছি আপনি কি বলতেছেন, তো চলেন চলেন, এ কথা বলে সামনে নিয়ে যা বলতেছে হুজুর এ এলাকার আল্লাহর কোনো জায়গায় ছিল না, এই 10 শতক জমি আল্লাহ দিয়ে আমরা মসজিদ বানাইছি। কাক জায়গা দিয়েছে? ওই মসজিদের জায়গা কাক দিয়েছে? আচ্ছা বলেন তো, এই জমিনের মালিক কে? ও দেওয়ার কে? হ্যাঁ বলেন, ও দেওয়ার কে? আমরা হিসাব করে দেখলে আমরা সবাই ভাড়াটিয়া। আমরা কি কথা কয় না? আপনি যে জায়গা জমি সম্পদের হিসাব করতেছেন, এগুলো কি ভাড়া? ভাড়া আপনার দাদার ছিল, বাপের ছিল, এখন আপনার, আপনি মরে গেলে আপনার সন্তানের। এইভাবে হিসাব নিকেশ করে দেখলে আমরা কেউ স্থায়ী নই, সবাই অস্থায়ী, সবাইকে চলে যাওয়া লাগবে। জায়গা জমি সম্পদ বাড়ি ঘর সব রেখে যাওয়া লাগবে। যাই হোক, বাজান 10,000 টাকা দিতে চাইছে আমার ভাই, হাত পাকা মার্কার পদপ্রার্থী, উনি 5,000 দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। হ্যাঁ, ওনার হাত পাকার বাতাসে যেন পুরো দেশ ঠান্ডা হয়ে যায়, আল্লাহ কবুল করেন। যারা বলেন আমিন। হ্যাঁ, ইসলাম আল্লাহরা এগিয়ে যায়। আর কেউ আছে বাজান? আছে কেউ? এই চেয়ারে একজন বসেন,
যে মুনাজাত পর্যন্ত থাকবেন। জি জি জি, ভাইয়ের ব্যস্ততা আছে, চলে গেল। আর কেউ আছেন ভাই দেওয়ার মতো? না হলে আমি আলোচনা চলে যাই। ভাই আপনাদের মাঝে কেউ আছে যে হুজুর আমি 1000 টাকা আল্লাহর ঘরের জন্য দেবো? খুব দ্রুত গতিতে দিলে দেন, না দিলে চলেন, আলোচনায় যাই, কষ্ট দেওয়া যায়। রাত 11টা পার হয়ে গেছে। বলেন কি নাম আছে? কেউ আছে দেওয়ার মতো? কেউ আছে নাকি? নাই নাই, কেউ নাই? যে গতকালকে পাবনায় মাহফিল করলাম, জানেন টাকা চাইতে দেরি, লাখ লাখ টাকা উঠতে দেরি হয়। এত দান করে তারা, আল্লাহ তাদের দিয়েছে, তারা দানও করে। দান করলে কমে না বাজেন। আল্লাহর ঘরের জন্য একটা বস্তা সিমেন্ট দেওয়ার মতো মন মানসিকতা নাই, যেখানে নামাজ আদায় হবে, সালাত আদায় হবে আল্লাহর ঘরের জন্য। এর চাইতে উত্তম দানের জায়গা আর আছে? তো বলেন হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দেবো আল্লাহর ঘর করার জন্য, হুজুর আমি 1000 টাকা দেবো, বলেন না ভাই? হাত তোলেন, পরে দেবেন, সময় সুযোগ করে দেবেন, ধান কাইটে দেবেন। আপনি 1000। কি নাম বাবা? মোহাম্মদ বক্তার আলী। কথার মধ্যে নাই জোরাত আলী, যাই না একেবারে খালি 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দিগির গুনাহ এগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। আর কে আছেন দরদের ভাই? হাতটা তুলে বলেন হুজুর আমি দেব। কি নাম? কি নাম? কি নাম? তোলেন না, হাত তোলেন। এতগুলো মানুষের মধ্যে কারো হাত ওঠে না যে হুজুর আমি দেবো? এই যে হাত। কি নাম ভাই? মোতালেব ভাই। কত? 1 বস্তা সিমেন্ট। 5 লোক দেখান গে, বিপদে পড়ে যাবেন, তাহলে তো 5 বস্তা বলে ফেলে দেবেন। আল্লাহ তৌফিক দিলে দেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। মোতালেব ভাই উনি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই? হুজুর আমি 5 ওয়াক্ত নামাজকে মহব্বত করে 5 বস্তা সিমেন্ট দেব, এরকম কলিজাওয়ালা একজন মানুষ আপনাদের মাঝে আছে না নাই? হুজুর আমি একাই 5 বস্তা দেবো। লেন হুজুর লেখেন, আমি মুসাফির, আমার আশা পূরণ করে দেবেন, আল্লাহ আপনার জীবনের আশাগুলো পূরণ করে দেবেন। এটা জোরে বলেন না আমিন। কি বলেন? কি নাম ভাই? আর 2-1 জন আছেন? কেউ দেবেন না? রাগ করছেন? ধান কেটে দেবেন ভাই। কি নাম? হাবিবুর রহমান। বাসা কোথায়? এখানে। কত? 1 বস্তা সিমেন্ট। হাবিবুর রহমান ভাই নাম লিখছেন? তাড়াতাড়ি নাম লেখ।